আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মায়ের ওপর লাগাতার আক্রমণ শাসক দলের, কখনো ফিরহাদ হাকিম তো কখনো কুণাল ঘোষ। এ নিয়ে কি ভাবছেন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মা? সে নিয়ে আমার কথা বলার জন্য আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের দিকে আমরা সরাসরি নজর রাখবো এখন। একেবারেই সুমিত, দেখো আমাদের সঙ্গে রয়েছেন অভয়ের বাবা এবং তার সঙ্গে কথা বলবো। আপনাদের এই শাসক দলের যারা রয়েছেন, কখনো ববি হাকিম, কখনো কুণাল ঘোষ বারবার আক্রমণ করছেন, বলছেন আপনারা কোনো একটি রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে গিয়েছেন, কি বলবেন? আমি তো বারবার একটা কথাই বলছি, যে রায় শিয়ালদা কোর্ট দিয়েছে এবং তার কপি যে সার্ভ করা হয়েছে, সেই কপি যদি ওনারা পড়েন, কেন আমি এই কথাগুলো বলছি, ওনাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রায়ের কপিটা যতটা সম্ভব আমি পড়েছি এবং বুঝেছি, তাতে পুলিশের ভূমিকা, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা এবং স্বাস্থ্য দপ্তরের, স্বাস্থ্য ভবনের যে ব্যবস্থা, তা যে কতটা ভয়ঙ্কর এবং কত নির্মম, মর্মান্তিক, তার প্রধান হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। তারই নির্দিষ্ট লোকজন এই সমস্ত ঘটনা ঘটিয়েছে এবং পুলিশ কোর্টে দাঁড়িয়ে জজের সামনে বলছে, আমি 10টা 10 মিনিটে সকালে খবর পাই এবং জিডি লেখার জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রাখি, পরে জিডিগুলো লিখতে বলি। পরে যখন আবার ফিরে রাত্রিবেলা আসি তখন আমি জিডি লিখি। কোর্টের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো একজন পুলিশ সাব ইন্সপেক্টর, সে বলার সাহস এই পশ্চিমবঙ্গে পায় কি করে পায়? একটা পুলিশ এইরকম একটা অন্যায় কথা বলতে, যেটা আইনের বিরোধিতা, আইনের বিরুদ্ধে কথাবার্তা, সেগুলো বলতে সাহস পায়। সেই জন্যই আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, তার যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে পড়েছে, তার দায় মুখ্যমন্ত্রীকে নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। আমি সেই জায়গাটায় একদম অনড় আছি। মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি বলছেন, আমাদেরও মহানাগরিক, তাকে আমি তার পদটাকে সম্মান করি, কিন্তু তিনি যে সমস্ত কথা আজকে বলেছেন, খুবই অন্যায়ভাবে কথাগুলো বলেছেন। যখন উনি এসব পরবর্তীকালে আমার সম্বন্ধে সমস্ত কথাগুলো বলবেন, আশা করি সমস্ত দিক বিষয় ভাবনা চিন্তা করে তারপরে কথাগুলো বলবেন। এবং আজকে যে কথাটা বলেছেন, রায়ের কপিটা পড়ে নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলেছি। এই যে একাধিকবার রাজ্য সরকারের যারা রয়েছেন, পদে যারা রয়েছেন, তারা বারবার আপনাদের আক্রমণ করছেন, কখনো বলছেন কোনো রাজনৈতিক দলের আপনারা মুখপাত্র হয়ে যাচ্ছেন। ওনারা অনেক কিছু বলতে পারেন, আমরা কোনো রাজনৈতিক দলের মুখ্যপাত্র না, কোনো রাজনীতিও করতে চাইছি না। আমার মেয়ের বিচার চাইছি এবং বিচারের যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধেই আমি কথা বলছি। সিবিআই এর প্রতি কি আপনারা আস্থা হারিয়েছেন? সিবিআই এর উপরে তো, সিবিআই কে যা বলবো, সিবিআই কে সামনে পাচ্ছি না, লোক যে আইও এখন দিল্লিতে গিয়ে বসে আছে, আসুক, এর জবাব সিবিআই কেও দিতে হবে এবং তার জবাব সিবিআই কে দেওয়ার জন্য আমরা কোর্টে 54টা প্রশ্ন রেখে হাইকোর্টে মামলা করেছি এবং সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চেয়েছি। যদি হাইকোর্টকে মামলা শুনতে দেয়, তার কোশ্চেনের উত্তর সিবিআই কে দিতে হবে। একেবারে সুমিত, তুমি শুনলে তুমি একটা প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করো। আজকে কুণাল ঘোষ বলেছেন যে গণ আন্দোলনের নামে এজেন্সি দিয়ে টাকা খাটিয়ে আরজিকরে নিহত চিকিৎসকের নামে যে টাকা উঠেছিল, সেই টাকা এজেন্সিকে দেওয়া হয়েছিল গণ আন্দোলন করানোর নামে। এই পরিপ্রেক্ষিতে কেন আরজিকরে নিহত চিকিৎসকের বাবা মা প্রশ্ন করছেন না যে তার মেয়ের নামে ওঠা টাকা কোথায় গেল? এটা প্রশ্ন করেছেন কুণাল ঘোষ। সে সম্পর্কে উনি কি বলছেন, এটা নিয়ে ওনাকে জানতে চাও। একেবারেই আজকে কুণাল ঘোষ বলেছেন, আপনার যে অভয়ার যে বিচার চেয়ে যে হয়েছিল, বেঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে প্রচুর টাকা উঠেছে, সেই টাকা বিভিন্ন জায়গায় সেই হিসাব কেন চাননি তাদের? না, আমার এই সমস্ত কোনো ইন্টারেস্ট নেই। আমার মেয়ের বিচারের দিকে আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা স্থির আছি। তার জন্য যদি আমাদের কোনো বিরোধিতা কেউ করে, তাকে আমরা খুব ভালো চোখে দেখছি না এবং শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে তার উপর আমার পূর্ণ আস্থা এবং রেখেই আমি বলবো, এই রায়ের কপিগুলো তারা পড়ে পরবর্তীকালে আমার দিকে যখন আঙুল তুলবেন, অবশ্যই রায়গুলো কপিগুলো পড়ে তারপরে আমার দিকে আঙুল তুলবেন, এটা আমি ওনাদের বলবো। অন্য বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করতে চাইছি না। দেখো সুমিত, এই বিষয়ে তিনি একদমই আমল দিতে চাইছেন না, তার কারণ তিনি বিচার চাইছেন এবং শুধুমাত্র আদালতের উপরে তিনি আস্থা রেখেছেন এবং তাই সেই আদালতের যে কপি রয়েছে, সেই কপির উপরেই ভিত্তি করে তিনি কিন্তু আবারও এই সমস্ত বক্তব্য যেটা দিয়েছেন সেটা দিয়েছেন এবং তার প্রমাণ তার কাছে রয়েছে যে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তদন্তকারী অফিসার এবং কর্তব্যরত যে অফিসার ছিল, পুলিশ অফিসার ছিল, তিনি নিজে আদালতের কাছে স্বীকার করেছিলেন যে একটা জায়গা গ্যাপ রেখেছিলেন। সেটা কিন্তু পরবর্তীকালে আদালতের কাছে তাকে ভৎসনাও শুনতে হয়েছিল যে একটা সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধান কিন্তু প্রসঙ্গ কিন্তু সামনে এসেছে। সেই কারণে অভয়ের বাবা মা বা তার পরিবার কিন্তু তারা চাইছেন এখনো
শুধুমাত্র সঠিক বিচার পাক তার মেয়ে। সেই টাকা কোথায় গেল না গেল সেই বিষয় নিয়ে তাদের কোনো মতো মাথা ব্যথা নেই। সুস্মিত, আজকে কুণাল ঘোষ বলেছেন যে যারা তৃণমূলের বিরোধিতা করেন তারা অভয়ার বাবা মা, তারা আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মার ইমোশন নিয়ে রীতিমতো তাদের ইমোশনটাকে ব্যবহার করছেন। এ পরিপ্রেক্ষিতে ওনাদের কি মতামত? কুণাল ঘোষ বলছেন যে যারা তৃণমূলের বিরোধী লোক তারা আপনার কাছে আসেন আপনাদের ইমোশনকে নিয়ে। উনিও আসুন না, উনাকে আমি স্বাগত জানাচ্ছি। উনি যে তৃণমূলের যে একজন মুখপাত্র, উনিও আমার কাছে আসুন, ওনাকেও স্বাগত জানাচ্ছি। উনি যদি কোনো ভালো পরামর্শ আমাদের দিতে পারেন বিচার পাওয়ার জন্য, অবশ্যই আমি গ্রহণ করবো। মানে দেখো সুমিত, তুমি শুনলে তিনি কিন্তু কুণাল ঘোষ তাকেও কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন। তিনি বলেছেন যে যারা আমার পাশে এসে দাঁড়াবেন আমি সবার জন্য স্বাগত, সবার জন্য দর খোলা রয়েছে। আমি কারোর সঙ্গে কোনো রকম রাজনৈতিক মানুষ আমি নই বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আমার প্রতি আসুক সেটা তিনি কখনোই আশা করেন না। তার কারণ তার একটাই দাবি যে তার মেয়ে সঠিক বিচার পাক, এটাই কিন্তু তার দাবি, একমাত্র দাবি। তাছাড়া আর কোনো কথা তার আর নেই এই মুহূর্তে বলার মতন, তার পরিবেশ বা অবকাশ তার কাছে নেই। বেশ, ধন্যবাদ সুস্মিত।